তাই ভগবান শ্রীকৃষ্ণ হয়ে বলছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় যদুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তিনি যুগে যুগে বারে বারে বিভিন্ন অবতারে অবতীর্ণ হয়েছেন। আমি আর আপনি সম্প্রদায় করেছি। দেখো বাবু, ঠাকুর রামকৃষ্ণের কথায় আবার একবার বলতে হয়, দেখো বাবু, একই জল হিন্দু বলছে জল, ইংরেজ বলছে ওয়াটার, সাহেব বলছে অ্যাকোয়া, মুসলমান বলছে পানি, কিন্তু একই জল। তুমি বাংলার মানুষ, তুমি বলেছো জল, ইংরেজ বলছে ওয়াটার, সাহেব বলছে অ্যাকোয়া, মুসলমান বলছে পানি। তাই বলি জল জলই থাকে, ভাষা তফাৎ। তাই তুমি আর আমি ভাষা তফাৎ করেছি, সম্প্রদায় করেছি। ঈশ্বর কখনো সম্প্রদায় নয়, ঈশ্বর তিনি এক এবং অদ্বিতীয়। সেই তিনিই বারে বারে যুগে যুগে বিভিন্ন অবতারে অবতীর্ণ হচ্ছেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি বসে আছেন, আর এক গুরু ভাই শিষ্য তার কাছে ঢুকছেন। ঢুকেই বলছেন, গুরুদেব, বলছে কি? বলছে, এই তোমার ঘরের সামনে একটা গাছ হয়েছে, ওই গাছটি যদি একটু কেটে ছেটে ছোট করে দাও ভালো হয়, চোখে মুখে লাগছে। বলছে কেন? বলছে ওই গাছটি এত বড় হয়ে গেছে, ওই গাছের ওপর একটা গিরগিটি দেখলাম, সবুজ রঙের গিরগিটি, একটা সবুজ রঙের গিরগিটি আমি দেখে এলাম ওই গাছের মধ্যে রয়েছে। যখন ঢুকছি, ওই গাছের ডাল মাথায় লাগছে, চোখে লাগছে, মুখে লাগছে, আর ঠিক ওখানেই একটা সবুজ রঙের গিরগিটি বসে আছে। পেছন পেছন আরেকজন গুরু ভাই ঢুকছেন, তিনি বলছেন, না গো না, ডালটা কাটতে হবে ঠিকই, কিন্তু ওটা সবুজ গিরগিটি নয়, ওটা হলদে রঙের গিরগিটি। এই কথা বলতে বলতেই আরেকজন ঢুকছেন, তিনি বলছেন, দেখো বাবু, ওটা হলদেও নয়, সবুজও নয়, আমি দেখলাম লাল রঙের একটা গিরগিটি বসে আছে। তিনজনে মিলে যখন ঝগড়া, বলছে না আমি দেখলাম সবুজ গিরগিটি, ও বলছে না হলুদ গিরগিটি, ও বলছে না আমি দেখলাম লাল। তখন শ্রীরামকৃষ্ণদেব বলছেন, শোনো, ওটা গিরগিটি, সবুজটাও ঠিক, হলুদটাও ঠিক, লালটাও ঠিক, গিরগিটি মাঝে মাঝে রং বদলায়। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। যখন যখন ধর্মের গ্লানি হবে, তখন তখন আমি আমাকে সৃষ্টি করব। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় যদুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সেই তিনি আবার পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র হয়ে আবির্ভূত হলেন। তিনি কি বললেন? যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং। সাধুকে তিনি পরিত্রাণ করবেন, দুষ্কৃতকারীকে তিনি বিনাশ করবেন, আর তিনি আবার নতুন করে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র হয়ে এসে বললেন, ধর্ম যখনই বিপাকে বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত ধরায় আবির্ভূত হন, পাপী পরিত্রাণ পায়। সারা বিশ্বের যত পাপীকে উদ্ধার করবার জন্যেই এবারে আবার দয়া করে আবির্ভূত হয়েছেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপে।